আসসালামু আলাইকুম পেটুক জনতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে পেট ভরে দুপুরে ভাত খেলাম, আর এরকম তরকারি হলে আর কোনো কিছু লাগেই না। আর আমার সবচেয়ে প্রিয় হচ্ছে শাক ভাত। যে প্রতিদিনে যদি আমাকে শাক ভাত দেওয়া হয় আমি প্রতিদিনই খেতে পারবো। দুপুরবেলা গরম ভাতের সাথে শাক ভাত অনেক মজা লাগে। আর যে কোনো শাকই আমি খেতে খুব পছন্দ করি। আর সাথে যদি শুকনো মরিচ ভাজা থাকে আর লেবু শসা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এগুলো দিয়ে এমনিতেই পেট ভরে ভাত খাওয়া যায়, অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। তারপর আমি অন্য একটি তরকারি নিয়েছি, এখানে মাছ বোনা করেছি সেটাও নিয়েছি। প্রথমে আমি শাক দিয়ে ভালো করে খেয়ে নিব। আর এরকম করে লেবুর খোসা কামড়িয়ে খেতে যে কি মজা লাগে, যারা খেতে পারেন একমাত্র তারাই বলতে পারবেন যে কতটা মজা লাগে। আমার কাছে অনেক মজা লাগে লেবুর খোসা খেতে। আপনারা কে কে এরকম লেবুর খোসা খেতে পছন্দ করেন জানিয়ে যাবেন। প্রথমে আমি এই যে শাক ভাতগুলো খেয়ে নিব, অর্ধেকগুলো শাক দিয়ে খেয়ে তারপর হবে মাছ নিব। মাছটাও অনেক মজা হয়েছিল, কারণ মাছটা বিশাল বড় ছিল। বিশাল বড় না আর কি, 6 থেকে 7.5 কেজি মতো আসছিল। খুবই মজা লাগছিল মাছটা খেতে। আর মাছ বড় মাছ হলে আমি এমনিতে না ভেজে রান্না করি, এরকম করে ভুনা করলে খুবই ভালো লাগে আমার কাছে খেতে। তো মাছটাও নিয়ে নিলাম। আর মাছের এই যে পেটির যে নিচের অংশটা থাকে এটা খুবই ভালো লাগে, একটু তেল তেল থাকে, আমার কাছে খেতে খুব ভালো লাগে। প্রথমে এই যে টমেটো আর হালকা একটু ঝোল দিয়ে ভালো করে মেখে নেব। এখন সাথে একটা শসাও নিয়ে নিচ্ছি, কারণ শসা ছাড়া তো আমি খেতেই পারি না, প্রত্যেক ওয়াক্তে আমার শসা লাগবেই। এই যে এরকম করে মাছ লোকমার ভিতর ভরে খেতে খুব ভালো লাগে। আপনারা কে কে এরকম খাবার খেতে পছন্দ করেন জানিয়ে যাবেন, আমার কাছে অসাধারণ লাগে। আর আপনাদের কাছে যদি আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।